গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 10 তারিখ, 10ই সেপ্টেম্বর। আর আজকে কি বার সেটা ভুলে গেছি, বারটা মনে নেই, তারিখটা মনে আছে কারণ কালকে গত রাত্রে একটা কাজের জন্য ফোন এসেছিল। আমার বেশিরভাগ কাজ না এরকম করে হুটহাট করেই হয়ে যায়। আর এদিকে প্রায় অনেক দিন কাজের জন্য, মানে আমার পার্সোনালি কাজের জন্য মেকআপের কোনো কাজ করা হয়নি। তো যাই হোক, আজকে অনেকদিন পর একটা কাজে যাচ্ছি সময় পেয়ে। এবার কালকে কাজটা কনফার্ম নেব কিনা সেটাও আমি মানে আমাকে ভাবতে হচ্ছিল, কারণ আজকে ও আমাদের বাড়িতে আসছে কি অলমোস্ট চলে এসেছে। আর 5-10 মিনিটের মধ্যে হয়তো ও ঢুকে যাবে। আমি সকাল থেকে ওকে ফোন করিনি, কালকে রাত্রে ওর সাথে আমার কথা হচ্ছিল। রাত্রে কথা হওয়ার পর আমি তো ঘুমিয়ে গেছিলাম, ওকে জিজ্ঞেসও করা হয়নি কটায় বেরোবে। তবে যে মানে আমি কাজে বেরোনোর আগে ওকে ফোন করলাম যে কোথায় আছো তুমি। ও বললো মানে ডোমকলে ঢুকে গেছে, মানে চলে এসেছে। আমি ভাবছি তাই যে কত ভোরে বেরিয়েছে বাড়ি থেকে যে এত তাড়াতাড়ি চলে আসলো। তো ও যেহেতু অনেকটা দূর থেকেই আসছে, ওদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, কিছু করার নেই। ও এবার আমারও বেরোনোর সময় হয়ে গেছে। আমি 9:45 বলেছিলাম ওদেরকে পৌঁছাবো, এখন 9:45 বাজছে, বাট 15 মিনিট লেট হবে। আমি ওই 9টার দিকে ওখানে যাব। আর যেখানে আমি কাজে যাচ্ছি সেই জায়গাটাও বেশি দূরে না, আমার বাড়ির কাছে, যেতে 5 মিনিট হয়তো সময় লাগবে। তো আসুক, আসার পরেই তারপর যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো আমি কাজে যাওয়ার ঠিক 15 মিনিট আগেও বাড়ি পৌঁছে গেছিলো। এবার বাড়ি যখন পৌঁছে গেছে তখন তো আর ওকে বাড়িতে বসিয়ে রেখে হুট করে আমি মানে বেরিয়ে আসতে পারি না। তাই ওকে বললাম যে ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি 10 মিনিট পরে বেরোচ্ছি। তো বাড়িতে একটু ফ্রেশ হলো, তারপর মাকে বললাম চা করে দাও, মা চা করে দিল। চাটা খেয়ে তারপর ওকে বললাম যে ঠিক আছে এবার তুমি অন্তত ঘন্টা তিনেক রেস্ট নাও, ফোনে যা আছে কাজ গুলো আছে করো, ওর যেহেতু ফোনে কাজ থাকে। তো ওগুলো করতে করতে আমি চলে আসবো। প্রায় ঘন্টা তিনেকের ব্যাপার। এবার ঘন্টা তিনেকও একা একা বসে থাকবে, অবশ্যই আমার খারাপ লাগবে, বাট কিছু করার নেই, আমাকে কাজে তো যেতেই হবে। যেহেতু কাজটা আমার আগে থেকে নেওয়া ছিল। তো এটাই হচ্ছে আমার আজকে ব্রাইড। এবার ব্রাইডকে সাজাতে এসে একটা সমস্যা, সেটা হচ্ছে এসে দেখি ব্রাইডের গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর। ও রীতিমতো লেপ কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল। এবার দেখো যতই জ্বর হোক, জ্বর হলেও তো কিছু করার নেই, কারণ আজকে ওর স্পেশাল ডে, আজকে হচ্ছে রিসেপশন। তো ওষুধ খেয়ে রেস্ট নিয়ে তারপর ওকে, মানে জ্বরটা যখন কমলো তারপর ওকে সাজাতে বসেছিলাম। এবার সাজানো কমপ্লিট হতে হতে জ্বরটা অনেকটাই ছেড়ে এসেছিলো ওর। আর আজকের মেকআপটা পার্সোনালি ওর কেন সবার পছন্দ হয়েছিল, সামনে থেকে আরও সুন্দর লাগছিল দেখতে। তো তারপর আমি বাড়ি এসে ওর যে কাজগুলো ছিল, মানে ও আস্তে আস্তে না বৃষ্টি হয়েছিল ওইদিকে, তো রেনকোট পরে এসেছিলো। আমি এবার ওকে রেনকোট পরে দেখে অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, এদিকে এত রোদ গরম রেনকোট কেন। তো বললো যে হুগলির ওইদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই ও বৃষ্টির পরে আর রেনকোটটা খোলেনি। তো রেনকোটটা আবার হালকা সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, যেহেতু অনেকটাই কাদা হয়েছিল। এবার কাচাকুচির ব্যাপারে সত্যি কথা বলতে প্রথম থেকে আমি একটু কমা টাইপের মানুষ। হ্যাঁ, এই কথাটা শোনার পর হয়তো তোমাদের অনেকের অনেক কিছু মনে হতে পারে। এবার দেখো সবার দ্বারা তো সব কিছু হয় না, হলে ভালোই হতো। তো যাই হোক, ওর রেনকোটটাও ধুয়ে দিয়েছিলাম, তার সাথে জুতোগুলোও ধুয়ে দিতে হয়েছিল। এখন বাজে 2 বাজতে 10 বাকি। মা ওইদিকে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, বাবা ওইদিকে খাওয়া দাওয়া করে বাজারে গেছে। আর আমি কাজ করে এসে দেখছি ও ফোনে যে কাজগুলো করে সেগুলো করছিল। আর ওর এখন মেন যে সমস্যাটা হয়েছে তখন থেকে এই সমস্যা নিয়ে পড়ে আছে, সেটা হচ্ছে ফোনের পাসওয়ার্ড ভুলে গেছে। এবার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছে মানে কোনোভাবে খুলতে পারছে না, এতবার ট্রাই করছে তাও খুলছে না। এবার ওটা নিয়ে এখন মানে টেনশানে আছে যে যদি না খোলে, ফরম্যাট মারা যায়, সেটা দোকানে গিয়ে ফরম্যাট মারতে হবে। এবার ফরম্যাট মারতে গেলে কী হবে, সব কিছু উড়ে যাবে। এবার ফোনের আমাদের এখনকার কি বলো তো, সব যা কিছু দরকারি জিনিস ফোনেই থাকে। এবার ফোনটা ফরম্যাট মারার পর যদি সব কিছু উড়ে যায় তাহলে ওর ডকুমেন্টস সেই বিশেষ করে ছবি, ঘুরতে যাওয়ার ছবি সবই ও মানে কিছুই পাবে না। তো ওটা নিয়ে একটু টেনশনে আছে। দেখি এখন খাওয়া দাওয়া করবো। বাবা আজকে মাংস রান্না করেছে। ও যেহেতু আজকে আসছিল তাই বাবাকে বললাম যে ও তো আসবে, তাহলে সেই দিনকার মতো তুমি একটু স্পাইসি করে মাংস রান্না করে দাও। তো মাংসটা বাবাই রান্না করেছে। তো চলো কটা ভাত বেড়ে নিই, আমিও খাই, ও খাবো, দেন বিকালবেলায় বাজারে যাবো আমরা। তো আজকে রান্না হয়েছে চিকেনের ঝোল, ঝোল না ঠিক কষা কষা টাইপ, আর আলু কচুর তরকারি। বাজারে গিয়ে কী খাবো? আমি চা খাবো? চা আমি খাবো না, আমি এমনি বাইরে খুব একটা কিছু খাই না। গিয়ে কী হবে, বেকার বেকার 20 টাকা খরচা করে একটু গরম জল খেয়ে চলে আসা।
না অন্যরা কেউ খায় আমার তাতে আপত্তি নেই, বাট আমাকে কেউ বললে আমার সেখানে পছন্দ না, আমি খাবো না। তো এখন দুজনে মিলে একটু বাজারে যাব। তোমাদেরকে বললাম ওর ফোনের যে প্রবলেমটা হয়েছে সেটার জন্য মোবাইলের দোকানে যেতে হবে। আমার সেরকম জানাশোনা নেই। আর আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে লিওর ওষুধ এমার্জেন্সিভাবে আনানোর ছিল, তো একজনকে দিয়েছিলাম, ও নিয়ে এসেছে, তো ওটাও আনতে যেতে হবে। এরকম টুকটাক অনেক কিছুই কাজ আছে, মানে তোমরা জানো ডোমকলে যখনই যাই টুকটাক একটা না 3-4-5টা কাজ হাতে নিয়ে যেতে হয়। তো চলো এখন বেরোনো যাক। তো ও যেহেতু বাড়ি থেকে বাইকে করে এসেছে, মানে সেই উলুবেড়িয়া থেকে মুর্শিদাবাদ ডোমকল আমার বাড়ি প্রায় 250 কিলোমিটারের ওপরে রাস্তা, আর বোধহয় 6 ঘন্টার ওপরেই লাগে। যদি রাস্তা মানে জ্যাম থাকে তাহলে তো অনেকটাই সময় লাগে। তো ও বাইকে করে আসলে ওর খুব একটা অসুবিধা যে হয় সেটা না, বাট একদিনে যাওয়া আসা করলে ওর অসুবিধা হয়। কিন্তু ও যেহেতু এখন একদিন থাকবে আমাদের বাড়ি, তো সেই কারণে ওকে বলেছিলাম যে ঠিক আছে বাইকে করে এসো, তাহলে মাঝে মধ্যে আমরা মানে বিকেলের দিকে একটু এদিক ওদিক ঘুরতে যেতে পারবো। তো বিকেলে বাজারে এসে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে আমরা চলে আসলাম ক্লাব ক্যাফেতে। হ্যাঁ, ও এই সব টাইপের একদম পছন্দ করে না, বাইরে যাওয়া খাওয়া দাওয়া করে, সেটা করে না একেবারে বললে ভুল হবে, বাট আমি যে টাইপের ওই যে মাঝে মধ্যে চলে যাই হুটহাট করে, কোনো কাজ বাজ নেই, বন্ধুবান্ধবদের নিয়ে চলে যাই, ও ওই টাইপের পছন্দ করে না। ও বলে শুধু শুধু টাকা খরচা এই সেই। হ্যাঁ, একটু হিসেবই বলতে পারো, আমার থেকে অনেকটাই হিসেবি, আর যেটা আমার জন্য খুব ভালো একটা দিক বলতে পারো, কারণ দুজনেই যদি খরচুটে হয় তাহলে তো টাকা পয়সা ফিউচারের জন্য কেউই জমাতে পারবে না, তাই না? তো আমি এদিক থেকে নিশ্চিন্তে এখন থাকতে পারি যে না, টাকা জমানোর জন্য একজন আছে, আমাকে হয়তো অতটাও ভাবতে হবে না। তো তারপরে চলে আসলাম স্টাইল হাবে। হ্যাঁ, আমাদের ডোমকলে নতুন আরও একটা শপিং মল ওপেনিং হয়েছে, যেটা কিছুদিন আগে, ওপেনিংয়ের দিন আমি আসতে পারিনি। হ্যাঁ, এই করে করে আমাদের ডোমকলে প্রায় 4-5টা শপিং মল বোধহয় হয়ে গেল। কিন্তু এই শপিং মলে গিয়ে যা দেখলাম জিনিসপত্র, মানে একটা চোখে ধরার মতো, আমার তো ভালো লাগেনি। তারপর ওখান থেকে সরাসরি আমাকে উনি নিয়ে আসলেন কোথায়, হেলমেটের দোকানে হেলমেট কিনতে। এর আগের দিন মনে আছে তোমাদের, ওই রেজিস্ট্রি কমপ্লিট করার পর সরাসরি নিয়ে গেছিলো দোকানে। এবার সেই দোকানে গিয়ে হেলমেট পাইনি। এবার আজকে প্রায় 2-3টে হেলমেটের দোকান আমরা ঘুরেছি, কিন্তু আমার মাথার সাইজের আর হেলমেট পাওয়া যায়নি। একটা পাওয়া গেছিলো, এই যে ব্ল্যাক কালারের যেটা, ও আবার মাথায় বাড়ি মেরে মেরে দেখছে যে হেলমেট খুলে যাবে না তো বা কিছু। তো শেষ পর্যন্ত আমার মাথার সাইজে হেলমেট হয়নি। মানে একটা যে হেলমেটটা এর আগের দিন পরে এসেছিলাম ওই উলুবেড়িয়া থেকে, ওটা আমার শাশুড়ি মায়ের হেলমেট ছিল, ওই হেলমেটটা একদম ঠিকঠাক ছিল। তো এইমাত্র বাজার থেকে আসলাম, এসে ফ্রেশ এখনো হয়নি। তো আমি তোমাদেরকে দেখাতে আসলাম, এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছ এখানে কত রকমের ওষুধ, প্রায় 4-5 রকমের ওষুধ। আর এই সব ওষুধগুলো হচ্ছে লিওর জন্য, লিওকে খাওয়াতে হবে। মানে মা তাই ওষুধগুলো দেখে বলছে এখন তোর মায়ের থেকে তোর লিওর ওষুধই বেশি লাগছে। তো হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি কাটা যেহেতু জায়গাটা যতদিন না শুকোচ্ছে ততদিন একটা টেনশন থেকেই যায়। শুকিয়ে গেলে আর টেনশনের বিষয় থাকে না, যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ মনে এটা ভয় থাকে যে অনেক বেড়ালে দেখছি পোকা হয়ে যাচ্ছে জায়গাটা। তারপর আমি একটা বিষয় দেখলাম হসপিটালে, লিওদের হসপিটালে গিয়ে, যাদের ঘা শুকোচ্ছে না, মানে যে বিড়ালগুলো ওই জায়গাটা চেটে দিচ্ছে মুখ দিয়ে, তারপর ছিঁড়ে দিচ্ছে ওই ব্যান্ডেজগুলো, সেখানে ডাক্তার কী করছে, স্ট্যাপলার দিয়ে স্ট্যাপল করছে। মানে ওইটা ভীষণ, মানে কি বলবো, কষ্টকর একটা বিষয়। তোমার জ্ঞান আছে, সব জ্ঞানে তোমার গায়ে যদি কেউ স্ট্যাপলার ফোটায়, বুঝতে পারছো কি অবস্থা হবে সেখানে, ওরা কিছুই বলতে পারে না। কিন্তু আমার মেয়ে একদিক থেকে খুব শান্ত, এই যে ও কিচ্ছু করেনি। এর আগের দিন যখন আমি লাস্ট ওকে নিয়ে গেছিলাম ড্রেসিং করানোর জন্য, তখন বলছে তোমার বিড়ালটা কি ভালো গো, কিছু করেনি। আমি বলছি হ্যাঁ, আমার বিড়াল এমনি খুব শান্ত, এমনি খুব শান্ত। সুন্দর লাগছে দেখতে তোকে। এই রক্তগুলো ওষুধ খেতে হবে। এবার ওর একটা খারাপ জিনিস আছে, সেটা হচ্ছে ও যদি হাতে একবার ওষুধ দেখে আমার কাছে আর আসবে না, পালাবেও। মানে খুব ভালোভাবে বুঝে যায় যে আমি ওকে ওষুধ খাওয়াবো। এটা একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই যে টুজেন যে ওষুধটা ছিল, এই ওষুধটা ফ্রিজে রেখে খাওয়াতে হয়। হ্যাঁ, এবার আমার জানা ছিল না, তো এটা গোলাতে হয়, তোমাদেরকে বললাম না যে মেশাতে হবে, মিশিয়ে খাওয়াতে হবে। তো ওটা আমার জানা ছিল না বলে ওষুধটা একবার কিনে একবারই খাওয়ানো হয়েছে। তারপর ডাক্তার বললো যেটা ফেলে দাও, ওটার কাজে লাগবে না, তার জন্য আবার আর একটা কিনে নিয়ে আসা হয়েছে। তো এখন ওর 4 রকমের ওষুধ আছে মোট, সবগুলোই খাওয়াতে হবে।
আর ওর খাওয়ার ব্যাপারে তোমাদের বলছিলাম না যে কিছু খাচ্ছিল না, তো তোমরা বলছিলে যে চিকেন স্টু করে ওটা সিরিঞ্জে করে খাওয়ানোর ব্যাপারটা। তো ওর ওই রকম কোনো ব্যাপার না। আজকে যেমন দেখো এখন শরীরটা ঠিক আছে, ও একা একাই 14 বার চলে আসছে রান্নাঘরে খেতে, মানে খাওয়ার জন্য। তো হ্যাঁ, না খেলে একটু টেনশন হয়, তখন হয়তো বলি, বাট ওর খাওয়ার নিয়ে আমাদের কোনো ভাবতে হয় না, কারণ সপ্তাহে 4 দিনও ভালো খাই, 3 দিন একটু কম খাই, সেটা ঠিক আছে। তো মা এখন ওইদিকে ডাল রান্না করছে, আলু সেদ্ধ, আর সকালকার চিকেন আছে ওই দিয়ে রাত্রের এখন মানে রাত্রের খাবার হবে। আগে ফ্রেশ হইনি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে। আর এই 2 দিন আমি ভিডিও আপলোড করতে পারবো না, কারণ ওই 2 দিন ও থাকছে, তো এডিট করার সময় একদমই পাবো না। কারণ আমি যদি এডিট করতে বসে যাই, ও চুপচাপ বসে থাকবে, ওর কোনো কাজ তো নেই। অ্যাকচুয়ালি ফোনটাও নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রবলেম হচ্ছে। ফোন এখন পর্যন্ত ফোনের মানে পাসওয়ার্ড মনে করে ফোনই খুলতে পারেনি। এবার ওদের ওখানে গিয়ে কোনো একটা ক্যাফেতে গিয়ে সব ঠিকঠাক করে পুরো ফোন ফরম্যাট মেরে সব রাখতে হবে। তো যাই হোক, চলো টাটা।